প্রশ্নটা কেন আসলো বলবো যে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে কিন্তু তিনি আসবেন কবে? তখন আমি বললাম যে সত্যি কি অবস্থা? বলে কি আপনি কি জানেন না? না আপনি সাংবাদিক হিসেবে কতটুকু কনফার্ম? বলে আমি কনফার্ম। আপনি যদি কনফার্ম হন তাহলে তো আমরা ধরে নিতে হবে মামলা আসার কথা তো বলছি। এখনো মাঝে মাঝে দেখা যাবে ইউটিউবে সবার উপর একটা ছবি আছে, উত্তম সুচিত্রা। সেখানে একটা বিশিষ্ট চরিত্র আছে, ছবি বিশ্বাস। সে বিচারিক আদালতে 12 বছরের জেল, 12 বছর জেল খাটার পরে সেটা আপিল করলে প্রমাণিত হয়েছে সে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তখন তিনি কাজ করে দাঁড়িয়ে তাকে আঙ্গুল করে করেছেন, ফিরে দাও আমার 12 দিবস। তাহলে আজকে খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের অনেক নেতাই আজকে সকল অভিযোগ আমি অবহিত। তাই তাকে বললাম, এখন যদি তারেক রহমান চিৎকার দিয়ে জাতির সামনে ফিরে দাও আমার সকল দিবস, সেই মিডিয়ারা কি উত্তর দিবে? যে মিডিয়ারা প্রভোগ করছে এই অবস্থা তৈরি করার জন্য, তাদের কি কোনো দায় নেই? যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইতে সহযোগিতা করছে তাদের কি কোনো দায় নাই? তাদের বিচার কে করবে? তাদের বিচার কে করবে? এই যে বলতে পারেন আমি কোর্টে গেলাম, আমার মামলার ভিতরে সাক্ষী চলছে, তাই না? এটা কোর্ট তো আমাদের সেকেন্ড হোম হবে, যেতেই হয়, এখনো যেতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্যবর, ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের, বা কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হয়েছে, সবাই নিন্দা করছে, প্রতিবাদ করছে, তাই না? তো উনি তো সকল কিছু থেকে অব্যাহতি নেওয়া, শপথ নিয়ে হলেন দেশের প্রধান ব্যক্তি হিসেবে। আমি গয়েশ্বর রায় কেন করবে থাকলে, কেন দেব? আমাদের কি কোনো অবদান নেই? আমাদের গায়ে রক্ত কি পড়ে নাই রাস্তায়? আমরা মরি নাই, এটি কি অপরাধ? আমরা বেঁচে আছি, এটা কি আমাদের সকল প্রাপ্তি? সুতরাং এই পৃথিবীতে, এই জগতে কত দুঃখ যন্ত্রণা, বিভিন্ন মানুষের হাহাকার, হাঁটতে পারে না পঙ্গু মানুষ খোঁড়ায় খোঁড়ায় ভিক্ষা করে, অনেক ঘটনা। তারপরও মানুষ কেন বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য শিশু সন্তানরা ইট ভাঙে, পাথর ভাঙে, মহিলারা সারাদিন পরিশ্রম করে যা পায় তা দিয়ে খেয়ে কোন রকম জীবন বাঁচায়, তারপর পৃথিবীতে জীবনটা বাঁচানোর প্রচেষ্টা। অর্থাৎ পৃথিবীর একটা মায়া আছে, যে মায়ার জাল থেকে মানুষ চায়। ঠিক ওই চেয়ারগুলির বড় একটা মায়া আছে, একবার বসলে উঠতে মন চায়, উঠতে মন চায়। কেউ কেউ বলছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি, ধরেন 5 তারিখে এই গণঅভ্যুত্থান, মানে না পালায়া